যেসব বাগানি বন্ধুরা অন্য বাগানি বন্ধুদের বাগান করা দেখে নিজেও বাগান করতে আগ্রহী হয়ে উঠছেন এবং ভাবছেন প্রথমে কী গাছ দিয়ে সহজেই বাগান সাজানো যায় ও অল্প পরিচর্যা করেই গাছ ভর্তি ফুল পাওয়া সম্ভব, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। আমি আপনাদের এই মিলি গাছ প্রতিস্থাপনের পরামর্শ দেব প্রথমেই, কারণ এই গাছে খুব অল্প যত্নে বেশি ফুল পাওয়া যায় এবং রোগ পোকা লাগে না বললেই চলে। এখন বিভিন্ন রঙের মিলি চারা পাওয়া যায়, তা অনায়াসে প্রায় সারা বছর বাগান আলো করে রাখে। আমার বাগানে এখন 4 প্রজাতির মিলি আছে, পরে আরও রং সংগ্রহ করার ইচ্ছা আছে। এর কাটিং থেকেও খুব সহজে চারা তৈরি করা যায়। প্রথমেই বলবো এই গাছ কেমন মাটি পছন্দ করে। বন্ধুরা, এই গাছের মাটি তৈরি করতে গেলে আপনারা 100% মধ্যে 30% নেবেন মাটি এবং 20% নেবেন বালি, মোটা দানা লাল বালি, আর বাকি 50% নেবেন বিভিন্ন ধরনের কম্পোস্ট সার, যা গোবর সারও হতে পারে, ভার্মি কম্পোস্টও হতে পারে। এই রেশিওতে মাটি তৈরি করলে এই গাছ খুব তাড়াতাড়ি গ্রোথ নেবে এবং ব্রাঞ্চও বেরোবে প্রচুর। তারপর বলবো সূর্যালোক। এই গাছ ক্যাকটাস প্রজাতির, তাই বাগানের যে স্থানে প্রচুর রোদ পড়ে সেই স্থানে এই গাছ খুব ভালো থাকবে। তারপর বলবো জল। এই গাছে তেমন জল দিতে লাগে না, মাটি শুকনো হলে তবেই জল দেবেন, কারণ ক্যাকটাস প্রজাতির গাছ এর কাণ্ড ও পাতাতে জল জমিয়ে রাখে বহুদিন, তাই এদের তেমন জলের চাহিদা থাকে না। এই গাছ পর্যাপ্ত পরিমাণ রোদ ও অল্প জল পেলেই নিজে থেকেই ফুলে ভরিয়ে ওঠে ছাদ বাগান। এই পর্যাপ্ত পরিমাণ জল এবং রোদ পাওয়া সত্ত্বেও যাদের বাগানে এই গাছগুলি ফুল দিচ্ছে না বা ফুল দিলেও একটা কি দুটো, তাদের জন্য আজকের ভিডিওতে একটি ম্যাজিক তরল সার তৈরি করা দেখিয়েছি। এই তরল সার আমি গাছে ব্যবহার করাতে আমার গাছগুলি দেখুন কি সুন্দর ফুলে ভরে উঠেছে। তাছাড়াও বেশি সংখ্যক ফুল আনাতে এর ডগা কাটিং করা কিন্তু অত্যন্ত আবশ্যিক। ডগা পিঞ্চ করলেই বেশি সংখ্যক ব্রাঞ্চ আসবে, তার ফলে গাছ ঝোপালো হবে এবং তা থেকেই ফুলের পরিমাণ বেশি পাবো আমরা। এখানে তরল সারটি বানানোর জন্য আমি নিয়েছি লাল পটাশ, যা গাছের পটাশিয়ামের ঘাটতি পূরণ করে এবং ফুল ও ফল আসতে সাহায্য করে। তারপর দিচ্ছি আমি সিঙ্গেল সুপার ফসফেট, যা গাছের শেকড়ের বৃদ্ধিতে সহায়তা করে। এই দুটি সার আমি 1 চা চামচ পরিমাণ করে নিয়ে একটি আলাদা মগে গুলে নেব কিছুটা জলের সাহায্যে, যাতে সুন্দরভাবে সারটি জলে মিশে যায় এবং দানা জাতীয় জিনিস যাতে না থাকে। ভালোভাবে সারটি গুলা হয়ে গেলে আমি এই মগের জলটিকে বড় বালতির জলে মিশিয়ে দেব, যাতে দ্রুত সারটি গুলে যাবে। সারটি ভালোভাবে মগে মিশিয়ে নিয়ে আমরা বড় বালতিতে যে জলটি নিয়েছিলাম তাতে মিশিয়ে দিলাম। আমি এখানে বড় বালতির 4 ভাগের 3 ভাগ জল নিয়েছি, আর এইখানে দেখুন 5 দিনের পচানো সর্ষের খোল জল আছে, তা আমি নিয়ে নিচ্ছি 1 মগ। তারপরে আরেকটু মানে মোট 1.5 মগ পরিমাণ সর্ষের খোল জল নিলাম। ঠিক এইভাবে পাতলা করে মিশ্রণটি গুলে নিতে হবে আমাদের। সর্ষের খোল ভেজানো জল যে গাছের জন্য কতটা উপকারী তা আমরা সমস্ত বাগানিরাই জানি। এই তরল মিশ্রণটি আমরা 10 দিন অন্তর গাছের গোড়ায় দেব, রোদ ঝলমল আকাশ দেখে সকালের দিকে, মেঘযুক্ত আকাশে একদমই না। এবং যেদিন আমি এই সারটা প্রয়োগ করব তার আগের দিন কিন্তু আমরা গাছের গোড়ায় একেবারেই জল দেব না, মানে শুকনো মাটিতে এই সারটা আমরা 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করব। তারপরেই দেখবেন কি সুন্দর পরিমাণ ফুল চলে আসবে গাছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখান পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন। ফিরছি পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজেরাও সুস্থ থাকুন, নিজের বাগানের গাছকেও সুস্থ রাখুন।